আসসালামু আলাইকুম। আমি আজকে ব্রয়লার মুরগি রান্না করব, আলু দিয়ে ঝোল রান্না করব। দেখি, যেমন এটা সব ফ্যামিলিতেই ভুনা খেতে পারে না বা লোক বেশি, তাদের একটু আলু দিয়ে ঝোল রান্না করলে পরিবারে হয়ে যায়। তো আমি এখানে কয়েক টুকরা মাংস নিয়েছি, সাথে গিলা কলিজি মুরগির পাটাও নিয়েছি। এখন আমি এটা কিভাবে রান্না করি একটু চুলায় চলে যাচ্ছি। কড়াইটা আগে বসিয়ে নিয়েছি, তেলও দিয়ে দিয়েছি পরিমাণ মতন। তেলটা গরম হয়ে গেছে, এখন আমি পেঁয়াজটা দিয়ে দিব। পেঁয়াজটা দিয়ে দিলাম। পেঁয়াজটার সাথে এখন আমি মাংসগুলো দিয়ে দিব, কারণ এই মাংস সিদ্ধ হতে বেশি সময় লাগে না। আমি সবগুলো এটার সাথে দিয়ে দিব। লবণটা দিব না, এখন লবণটা পরে দিব। এখন আমি আলুগুলো দিয়ে দিব। দেখুন, আলু আর মাংস একসাথে একটু তেলে ভেজে নিলাম। এই তেলটা উঠে গেছে, শুকিয়ে গেছে। এখন আমি এখানে 2 থেকে 3টা তেজপাতা দিয়ে দেব। আর একটা সব মশলা আমি পানিতে গুলিয়ে রেখেছি, সেটা এখন দিয়ে দেব। দিয়ে দিব লবণ। এখানে গরম মশলা ফাঁকি, মানে সব ধরনের মশলাই একসাথে ফাঁকি করে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। আর আমার কোনো গরম মশলা দিলাম না। দেখুন, মাংসটা পুরোপুরি কষানো হয়ে গেছে। এখন আমি এখানে মাংস আর আলু একসাথে দিয়েছি। এখন এখানে আমি আলু আর মাংস সিদ্ধ হয়ে গেছে, প্রায় নরম হয়ে গেছে। তাই এখানে অল্প পরিমাণে পানি দিয়ে দিব। গরম পানিটা দিয়ে দিব। গরম পানিটা দিয়ে দিলাম। এখন আমি ঢেকে রেখে দেব। দেখুন, আমার মুরগির আলু ঝোলটা হয়ে গেছে, সব কিছু হয়ে গেছে। দেখুন, মাংসটা সম্পূর্ণ মানে পুরা ধরে হয়নি। এমনভাবে রান্না করলে মাংস হয় না। কিছু কিছু মাংস রান্না করলে কিন্তু ফার্মের মুরগিটা, ব্রয়লার মুরগির মাংসটা হয়ে যায়। তো এখন আমি এখানে একটু জিরা গুঁড়ো দিয়ে দেব। দেখুন, আমি 1 চা চামচ জিরা গুঁড়ো দিয়ে দিলাম, ভাজা জিরা গুঁড়ো। এটা দিলে একটু ঘ্রাণ আসে। এখন আমি তরকারিটা নামিয়ে নেব। আমার সম্পূর্ণ তরকারিটা হয়ে গেছে। বন্ধুরা, যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক, শেয়ার, কমেন্ট করে জানাবেন। এবং বন্ধুরা যারা নতুন ভিডিও দেখবেন তারা সম্পূর্ণভাবে ভিডিওটি দেখে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আল্লাহ হাফিজ।